রাত বাজতেছে 2টা। আমি কিছুক্ষণ আগে ডিউটি থেকে আসছি। কিছু কথা বলার আগে আপনাদেরকে একটা ব্যাপার দেখাই। এখনো অনলাইনে সে, তো আমি হচ্ছে যে তাকে SMS করছি সে কি করতেছে, একটু খেয়াল করবেন। আহ, আমি ওকে লিখলাম যে আমি আসলাম মাত্র ডিউটি থেকে। সে বলল ওকে ফাইন, তাহলে খেয়ে ঘুমাও। আমি বললাম না, একটু কথা বলি। তো সে বলল না ঘুমাও। আমি বললাম যে না, একটু কথা বলি। সে পরে বলল যে না, অনেক রাত হয়েছে, ঘুমাবো প্লিজ। আমি প্লিজ বললাম, সে না, ফোনে চার্জ নাই। আমি বললাম না 5 মিনিট। সে বলল যে না, সকালে নেট অফ করব, বাই। এরপরে সে এখনো অনলাইনে। সো আমি আসলে কি বলবো, যার জন্য এত কিছু, যার জন্য এই প্রবাসের মধ্যে 14 থেকে 16 ঘন্টা ডিউটি করা, দিন শেষে এসে যার কাছে একটু প্রাপ্তি পাবো, নিজের সারাদিনের ডিপ্রেশন, ক্লান্তি সবকিছু দূর হবে, আর সে বলতেছে নাকি সে নেট অফ করে ঘুমাবে, তার ঘুম পাচ্ছে। অথচ এখন পর্যন্ত 15 মিনিট পর আমি ভিডিওটা করতেছি, 15 মিনিট পরেও সে হচ্ছে এখনো অনলাইনে। আমি জানি না আমি প্রতারিত হচ্ছি না প্রতারণার শিকার হচ্ছি, না তার ভালোবাসা পাচ্ছি। তবে একটা প্রবাদ আছে যে নারী তুমি ছলনাময়ী। আমি জানি না আমি ছলনার শিকার হচ্ছি কিনা, তবে এই ভিডিওটা করার একটাই কারণ, সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা করা। কাউকে ভালোবাসলে আসলে অন্ধের মতো ভালোবাসা ঠিক না, অন্ধ বিশ্বাস করা ঠিক না। যার জন্য সারা দিন 14 থেকে 16 ঘন্টা ডিউটি করি, ডিউটি করে তার সাথে একটু কথা বলে যে একটু স্বস্তি পাওয়ার জন্য সে আমাকে ব্যস্ততা দেখাচ্ছে। শুধু যে আজকের এই ব্যাপারটা, বিষয়টা এমন না, এরকম আমার সাথে প্রায় হয়। তবে আমি যে তাকে সবটুকু দিয়ে ভালোবাসি, আজকে সবটুকু দিয়ে ভালোবাসার জন্য হয়তো অবহেলিত হচ্ছে। এই জন্য আসলে কাউকে ভালোবাসলে না, সবটুকু দিয়ে ভালোবাসতে নেই। আপনি যখন সবটুকু দিয়ে ভালোবাসবেন, তখনই আপনাকে অবহেলা করা হবে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভালোবাসবেন, তবে আগে দেখবেন ভালোবাসার মানুষটা আপনাকে কি প্রপার ভাবে মূল্যায়ন করে কিনা, আপনাকে ভালোবাসে কিনা।